সেন্টিমেন্টাল সিনেমাটা দেখে আদৌ কি মাথার তার ছিল? তো কথা বলবো সিনেমাটা নিয়ে, কতটা সেন্টিমেন্টাল হলাম সিনেমাটা দেখে। তো সিনেমাটার মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু আগে বলে নিতে চাই যারা নাকি কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য অবশ্যই এই সিনেমাটা, কিন্তু যারা একটু অন্য ধারার সিনেমা দেখে অভ্যস্ত বা অন্য ধারার ছবি দেখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই সিনেমাটা নয়। তো সিনেমার গল্প যদি খুব সংক্ষেপে বলি তাহলে প্রথমেই এখানে যশ আর নুসরাতের মধ্যে একটা প্রেম দেখানো হবে এবং সেই প্রেম থেকে বিয়ে হবে এবং বিয়ের পর সে বদলি হয়ে যাবে রঘুনাথপুরে এবং সেইখানেই আসল ঘটনা। সেখানেই রুদ্রাণী, যে নাকি ওই গ্রামটাকে পুরো চালায়, কারণ সেই গ্রামের এমএলএ, সে তার বরকে মেরে সেই গ্রামের এমএলএ হয়েছে, সেগুলো আমরা ট্রেলারেই দেখেছি। এবং তারপর তার জন্য গোটা গ্রাম অতিষ্ঠ, কোনো মেয়ে সেখানে বাড়ি থেকে বেরোতে পারে না, যাদেরকে তারা দেখে মানে তার দলের লোকেরা তাদের উঠিয়ে নিয়ে যায় এবং বাইরে পাচার করে দেয়। তো এইরকমই কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঘটনাটার কি করে মীমাংসা করবে সূর্য, তো সেই নিয়েই মূল স্টোরি। এইবার আসা যাক এর কিছু পজিটিভ দিকে। এই ছবির মুখ্য চরিত্র রুদ্রাণীর ভূমিকায় সায়ন্তনী ঘোষকে বহুদিন মনে থেকে যাবে এবং পাশাপাশি শ্যাম ভট্টাচার্যের অভিনয়ও আমাদের মনে দাগ কেটে গেছে। তো এই দুজনের অভিনয় অসাধারণ, মানে দুজন ভিলেন এখানে আমি বলবো অসাধারণ কাজ করেছে তারা। তো আসা যাক এবার, যে বাবা যাদবের যে ব্র্যান্ড নেম সূর্য, সে কি মনে দাগ কাটতে পারলো? তো প্রথমেই যশের যে এন্ট্রি, অর্থাৎ সূর্যের যে এন্ট্রি, সেই এন্ট্রিটা কিন্তু ধাঁসু ছিল। মানে প্রথমেই গাড়ির মধ্যে লেখা কলকাতা পুলিশ এবং সেইটাকে পুরো জুম করে দেখানো হচ্ছে কলকাতা পুলিশ, এবং সেইখানে এন্ট্রি হচ্ছে যশের। মানে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তার যে প্রেজেন্সটা, অর্থাৎ তার যে উপস্থিতি, সেটা আমাদের কিন্তু আলাদা করেই নজর কাড়ে। এবং সেইখানেই কেশবদের হুক পার্ট, যে গানটা মেন্টাল মেন্টাল, সেই টাইটেল ট্র্যাকটাকে সেখানে ইউজ করা হয়েছে। এবং তার সাথে যশ যখন এগিয়ে আসছে, খাকি প্যান্ট এবং সাথে ব্ল্যাক শার্ট, অসাধারণ লাগছে এবং সেইখানে সত্যি জমে গেছিল সিনটা। এবং তার সাথে কাগজের সেই টুকরোগুলো ওরা, সেই সিনটাকে কিন্তু বাবা যাদব একেবারে সেই সূর্য সিংহামের স্টাইলেই প্রেজেন্ট করেছে, অর্থাৎ রোহিত শেট্টির স্টাইলেই প্রেজেন্ট করেছে। যশের যে কমেডি পারফরমেন্সগুলো সেগুলো দারুণ লেগেছে, কারণ তার এক্সপ্রেশন এবং সাথে যে ডায়লগগুলো লেখা হয়েছে সেইগুলো কিছু কিছু জায়গায় বেশ মজার ছিল, ফানি ওয়েতে সেগুলো প্রেজেন্ট করেছে। মানে জাস্ট ন্যাচারালভাবেই বলছে, কিন্তু সেইগুলোতে মজা আসে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় তার পারফরমেন্স আরও বেটার হতে পারত, বিশেষ করে ইমোশনাল জায়গাগুলোতে কিন্তু তার পারফরমেন্স আমাদের সেইভাবে মনে দাগ কাটতে পারছে না, মানে সেই বুকে ধাক্কাটা দিতে পারছে না। এবং সব থেকে বড় কথা, যে যে অ্যাকশন মোমেন্টগুলোতে আমরা যেরকমভাবে সিংঘম বলো, সূর্যা বলো, সেই যে জায়গাগুলোর যে তেজ দেখেছি, সূর্যর কিন্তু তেজের অভাব আছে, এইটা বলতেই হয়। সূর্যের মধ্যে সেই তেজটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই ধরনের সিনেমাতে যে আরো লাউড একটা পারফরমেন্স লাগে বা কিছু সেরকম ভারভারিক্য ডায়লগ দরকার হয়, যেগুলো এখানে মিসিং ছিল, যে কারণে আমাদের সেইভাবে হয়তো জোরালো ধাক্কাটা দিতে পারে না। আমার মনে হয় কিছু কিছু ডায়লগ, আরো গরম গরম ডায়লগ দেওয়া উচিত ছিল সিনেমাতে, যদিও সেইখানে পারফরমেন্সটাও দরকার, সাথে সেই তেজ যেটা আমরা সাউথের সিনেমাতে সাধারণত দেখে থাকি, তাদের সেই সব হিরোদের ডায়লগ ডেলিভারিগুলো, সেইগুলো কিন্তু যশের মধ্য থেকে একেবারেই মিসিং ছিল। সেই জায়গায় খুবই ধীর স্থির স্লো মোশনের ডায়লগ, জাস্ট সেই এনার্জিটা অনেক অভাব আছে। পাশাপাশি আর একটা নেগেটিভ দিকও আমার চোখে পড়েছে, যদিও সেটাকে কমার্শিয়াল সিনেমা হিসেবে কনসিডার করা যেতেই পারে, কিন্তু তবুও কোথাও কি আমার সেটা দৃষ্টিকটু লেগেছে যে একটা অন ডিউটি অফিসার একটা মেয়ের পিছনে ফ্ল্যাটিং করে যাচ্ছে, সে সমস্ত কাজকর্ম ছেড়ে একটা মেয়ের পিছনে পড়ে রয়েছে, ফ্ল্যাট করছে, এইগুলো একটু কোথাও গিয়ে আমার মনে হয়েছে জিনিসটা ঠিক ম্যাচ করছে না। তো এছাড়া এই সিনেমার মধ্যে আরও সেই রকম অ্যাকশনটা কম আছে, যেগুলো আমরা 2 জায়গায় 3 জায়গায় এরকম অ্যাকশন দেখেছি, কিন্তু আরও বেটার কিছু অ্যাকশন হতে পারতো, সেই অ্যাকশনের জায়গাগুলো অনেকটাই ঘাটতি মনে হয়। তবে ছবির কিছু কিছু দৃশ্যকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, যেমন প্রথম দৃশ্যটাই যখন নাকি নাম দেখাতে দেখাতে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, যে একটি মেয়ে তার বাবা বা ভাইকে
টিফিন দিতে আসছে স্কুলে যাওয়ার পথে, এবং সেই টিফিন দিতে আসার পথেই তাকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো ওই দৃশ্যগুলো, এবং সেই ভাই যখন ছুটে আসছে এবং তাকে মারা হচ্ছে, তো এই সব দৃশ্যগুলো কিছু কিছু ভালো লাগছে। বা সেই বাবা যখন নাকি রুদ্রাণীর কাছে যায় এবং তার মেয়ের জন্য প্রার্থনা করে, মানে বলে যে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তার হাতটা ধরে, এবং তারপরে সেই রুদ্রাণী যখন নাকি উঠে গিয়ে হাতটা জল দিয়ে ধুয়ে ফেলে, সেই সব দৃশ্যগুলো অবশ্যই মনে দাগ কাটে আলাদা করে। এবং তার পাশাপাশি মদন মিত্রের স্বল্প উপস্থিতিও বেশ নজর কেড়েছে, তার সেই বিখ্যাত ডায়লগ ওহ লাভলি। তো সত্যি এরকম ভালো মন্দে মিশিয়ে আমি বলবো সিনেমাটা হয়েছে। তবে হ্যাঁ, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে যাওয়াটা আমার মনে হয় কোথাও গিয়ে ঠিক হবে না। যারা সাধারণত সাউথের সিনেমা বিশেষ করে দেখতে পছন্দ করে, তো সেইখানে যে গরম গরম অ্যাকশন দৃশ্যগুলো থাকে, বাট যে টেনশন মোমেন্টগুলো ক্রিয়েট হয়, তার জায়গায় এই সিনেমাটা অনেকটাই সেই জায়গাগুলো ল্যাক আছে। তবে মোটামুটি একটা কনসেপ্টের উপর সিনেমাটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখতে খারাপ লাগবে না। যদি হাই এক্সপেকটেশন না নিয়ে যায় কেউ, তো মোটের উপর ভালো লাগবে। যেমন আমি বললাম যে রুদ্রাণী বা শ্যাম ভট্টাচার্যের অভিনয়গুলো, বা সিনেমার গানগুলো, বা জস নুসরাতের যে রোমান্টিক জায়গাগুলো, বা কিছু কিছু কমেডি ফানি মোমেন্ট আছে সেই জায়গাগুলো, এগুলো ভালো লাগবে। এবং কিছু কিছু সিন অবশ্যই তার এস্টাবলিশমেন্ট, সেগুলো ভালো লাগবে। পাশাপাশি কিছু কিছু পাঞ্চ লাইন আছে যেগুলো অবশ্যই ভালো লাগবে। এছাড়া সেই রকম যে জোরদার অ্যাকশন দেখবো, বা সেই রকম গরম গরম একটা ডায়লগ ডেলিভারি হয় ভিলেন আর হিরোর মধ্যে, সেই সব জায়গাগুলো কিন্তু মিসিং আছে। তাই খুব বেশি যে গুজবাম ক্রিয়েট করবে তোমাদের, সেটা একেবারেই নয়। কিন্তু মোটামুটি একটা সাবজেক্টের উপর যদি তোমরা ছবি দেখতে চাও, তাহলে এটা একবার হলে ভিজিট করে আসতেই পারো। কমার্শিয়াল সিনেমা বহুদিন বাদে, আশা করছি কেউ নিরাশ হবে না। তো এটাই ছিল আমার রিয়াকশন। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।